আসসালামু আলাইকুম। হেলদি ফ্যাক্টস বিডিতে আপনাদের স্বাগতম। যার নাম শুনলেই জিভে জল আসে তা হলো তেঁতুল। টক জাতীয় খাবার যাদের পছন্দ তাদের পছন্দের তালিকায় থাকে এই খাবারটি। টক ঝাল মিষ্টির সাথে ভরপুর এই বাংলার ফল আমাদের কাছে খুবই পছন্দের একটি ফল। শুধু মনেই তেঁতুলের নাম শুনলে জিভেও জল চলে আসে। কম বেশি সবারই তেঁতুল খেতে পছন্দ করি। আর এটি বসন্তের ফল হলেও শীত গ্রীষ্ম বর্ষা সবসময় পাওয়া যায়। তাই যারা এটা পছন্দ করে তাদের খাদ্য তালিকায় তেঁতুলের আচার সবসময় পাওয়া যায়। দক্ষিণ এশিয়ার সবচেয়ে মূল্যবান খাবারের মধ্যে তেঁতুল অন্যতম। সারা বিশ্বে রস আস্বাদন ফল হিসেবে পরিচিত লাভ করেছে এই তেঁতুল। কাঁচা পাকা আচার কিংবা সস তৈরি করে বিভিন্নভাবে খাওয়া যায়। পাকা তেঁতুল সংরক্ষণ করে সারা বছর খাওয়া যায়। প্রতি 100 গ্রাম পাকা তেঁতুলে মোট খনিজ পদার্থ 2.9 গ্রাম, খাদ্য শক্তি 283 কিলোগ্রাম, আমিষ 3.1 গ্রাম, চর্বি 0.1 গ্রাম, শর্করা 6.4 গ্রাম, ক্যালসিয়াম 170 মিলিগ্রাম, আয়রন 10.9 মিলিগ্রাম। গর্ভাবস্থায় সবার সাধারণত তেঁতুল খেতে ভালো লাগে। চিকিৎসক দিক থেকে রয়েছে এর উপকারিতা। তেঁতুলের টক উপাদান গর্ভবতী নারীদের মর্নিং সিকনেস থেকে অনেকটাই মুক্তি দেয়। গর্ভাবস্থায় তেঁতুল খাওয়া নিরাপদ বলেই প্রমাণ পাওয়া গিয়েছে, তবে একটা নির্দিষ্ট পরিমাণে তেঁতুল খাওয়া উচিত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তেঁতুলের পুষ্টিগুণ সম্পর্কে। তেঁতুল জলে গোলমরিচ মিশিয়ে খেলে টানা 7 দিন কী কী উপকার পাওয়া যায় আজকের ভিডিওতে আমরা সেই বিষয়ে আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যারা প্রথমবার আমার চ্যানেলে ভিডিও দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে অল নোটিফিকেশন অন করে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন এখন জেনে নিই তেঁতুলের পুষ্টিগুণগুলো কী। প্রথমেই যে উপাদানটি রয়েছে তা হলো কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি দেয়। তেঁতুলে থাকা নির্দিষ্ট কিছু প্রোটিন গর্ভাবস্থায় কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পেতে সাহায্য করে। গর্ভাবস্থায় অন্যতম প্রধান সমস্যা হচ্ছে ব্লাড প্রেশার। তেঁতুলের পটাশিয়াম এবং আয়রন ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে। তেঁতুল শরীরে অ্যাসপিরিন জাতীয় ওষুধের কাজ বাধা তৈরি করে থাকে। তেঁতুলের মধ্যে টার্টারিক অ্যাসিড, মেলিক অ্যাসিড এবং পটাশিয়াম আছে। এখনও আয়ুর্বেদে তেঁতুল পাতা ডায়রিয়া সারাতে ব্যবহার করা হয়। এছাড়া তেঁতুল গাছের ছাল এবং শিকড় পেটের ব্যথা সারাতে সাহায্য করে। পরবর্তী পুষ্টিগুণ হচ্ছে মস্তিষ্কের জন্য খুবই উপকারী। হ্যাঁ, তেঁতুল মস্তিষ্কের ক্ষতি করে বলে অনেকেই মনে করে থাকেন, কিন্তু তাও ভুল। বরং মস্তিষ্কের জন্য উপকারী এই তেঁতুল। তেঁতুলের মধ্যে থাকা অ্যাসকর্বিক অ্যাসিড যা খাবার থেকে আয়রন সংগ্রহ করে বিভিন্ন কোষে তা পরিবহন করে। এটি মস্তিষ্কের জন্য খুব দরকার। আয়রনের সঠিক পরিমাণ মস্তিষ্কে পৌঁছালে চিন্তাভাবনার গতি আগের থেকে অনেক বেশি বেড়ে যায়। তেঁতুল গাছের পাতা, ছাল, ফলের শাঁস, পাকা ফলের খোসা, বীজের খোসা সব কিছুই শরীরে উপকারী। এই গাছের কচি পাতায় রয়েছে যথেষ্ট পরিমাণে অ্যামাইনো অ্যাসিড। পাতার রসের শরবত সর্দি কাশি, পাইলস ও প্রস্রাবের জ্বালাপোড়া বেশ কাজ করে উপশম করতে পারে। বদহজম। বাসি তেঁতুল 1 কাপ জলে ভিজিয়ে সামান্য নুন, চিনি বা গুড় মিশিয়ে খেলে কারোর পেট ফাঁপা বা বদহজম একেবারেই সেরে যায়। শুধু তাই নয়, ক্যালসিয়ামের পরিমাণ 5 থেকে 10 গুণ বেশি এই তেঁতুলে। এই তেঁতুলে অন্যান্য পুষ্টি উপাদান স্বাভাবিক পরিমাণে বিদ্যমান। স্কার্বি রোগ, কোষ্ঠবদ্ধতা, শরীরের জ্বালা করা প্রভৃতি রোগে তেঁতুলের শরবত খুব উপকারী। তেঁতুল রক্তের কোলেস্টেরল কমায়, মেদভুঁড়ি কমায়, পেটে গ্যাস হলে তেঁতুলের শরবত খেলে ভালো হয়। তেঁতুল খেলে কোনো ক্ষতি হয় না, তবে বেশি খেলে রক্তের চাপ কমে যেতে পারে। পরবর্তী যে কাজটি করে তেঁতুল তা হচ্ছে ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ করে। তেঁতুলের বীজ ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ করতে সক্ষম। এছাড়া এটি রক্তে চিনির মাত্রাও ঠিক রাখে। এতে উপস্থিত এক ধরনের এনজাইম রক্তের চিনির মাত্রা কমাতে সাহায্য করে। তেঁতুলে উচ্চ মাত্রা ফাইবার আছে, আর একই সঙ্গে এটি সম্পূর্ণ ফ্যাট ফ্রি।
রিসার্চ করে দেখা গেছে রোজ তেঁতুল খেলে ওজনও কমে। তাই ডায়াবেটিক্স রোগীরা আপনারা খেতে পারেন এই তেঁতুল। স্কার্বি রোগে প্রতিরোধ করে। রোদ্দুর থেকে ঘুরে এসে তেঁতুলের টক মিষ্টি শরবত খেতে পারেন, আরাম পাবেন। স্কার্বি রোগের প্রতিরোধে তেঁতুল অত্যন্ত কার্যকরী। ঋতু পরিবর্তনের সময়ে ঠান্ডা লাগা বা সর্দি কাশি থেকে রেহাই পেতে গোলমরিচ মেশানো তেঁতুলের পানীয় উষ্ণ করে পান করতে পারেন, দারুণ উপকার পাবেন। সামনে আসছে শীতকাল, এই সময়ে আপনি এইভাবে তেঁতুল আর গোলমরিচ খেলে আশা করি উপকার পাবেন। তেঁতুলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি আর অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান, যেগুলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। ক্ষত সারাতে তেঁতুল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরবর্তী যে কাজটি করে তা হচ্ছে রক্ত স্বল্পতার সমস্যা দূর করে। রক্ত অল্পতার সমস্যা কাজ দেয় তেঁতুল। প্রস্রাবের সময়ে জ্বালা করলে পুরনো তেঁতুলের রস খেতে পারেন। পুরনো তেঁতুল জীবাণুনাশক ও পচন নিবারক। তাই মাছ মাংস রান্না করবার সময়ে খাদ্যগুণ বজায় রাখতে তেঁতুল ব্যবহার করতে পারেন। ন্যাচারাল প্রিজারভেটিভ হিসেবেও ভালো কাজ করে তেঁতুল। বাতের ব্যথা ও ফোলার কষ্ট কমাতে তেঁতুল পাতার নির্যাস ফুটন্ত গরম জলে মিশিয়ে সেঁক দিন, আরাম পাবেন। শুধু তেঁতুল ফল নয়, এ গাছের ছালের নির্যাস পক্ষাঘাত রোগের চিকিৎসায় কাজ করে, এমনকি হাঁপানি রোগ সারাতেও বিশেষ ভূমিকা পালন করে। টক ঝাল মিষ্টি স্বাদের এই তেঁতুল নিয়মিত খেলে বা পরিমাণ মতো খেলে আশা করি আপনারা অনেক রোগ থেকে মুক্তি পাবেন, যা আমরা অনেকেই জানি না। তেঁতুলের পুষ্টিগুণ না জেনে এতদিন যারা খেয়েছেন, আজকে আশা করি সবার ভুল ধারণা ভেঙে গেছে। অতিরিক্ত নয়, পর্যাপ্ত পরিমাণে তেঁতুল খেয়ে আপনারা আপনাদের শরীরকে বিভিন্ন রোগ থেকে মুক্তি দিতে পারেন। আজকের ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই আমাকে লাইক ও কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ।